একটি বাক্স হবে, আর জনগণ ভোট দিয়ে বাংলাদেশে ইসলামের হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেজন্য আপনারা এখন থেকে কাজগুলো করবেন। 3 নম্বর আমরা চেয়েছি অপরাধের পরে আর অপরাধকে যারা সাহায্য করে যদি সমান হয়ে থাকে, তাহলে একটা দল নিষিদ্ধ হয়েছে, কথা ঠিক কিনা বলে? ওরাকে যারা সহযোগিতা করেছে তারাও তো সমান অপরাধী, ঠিক কিনা বলে? অতএব তাদের পরিণতি একরকম হওয়া উচিত না। সেজন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলবো বিষয়টা বিবেচনা করে একই সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে ইনসাফ কায়েম হবে, কথা ঠিক কিনা বলে? আমরা চেয়েছি লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। একটু আগে ডক্টর ইকবাল ভাই বলছিলেন আমাদের পোস্টার ছিঁড়েছে, আমাদের কোন মসজিদ মহিলাদের পুরুষদেরকে তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে, পাবনাতে গুলি করে সেখানকার লোকদেরকে আহত করা হচ্ছে। এইগুলা যদি হয়, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? যারা এটা অন্যায় ভাবে কাজগুলা যারা করছে তাদেরকে আইনের দৃষ্টিতে বিচার যদি করে ঠিক মতো সমতা আনা যায়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে, কথা ঠিক কিনা বলেন? সেজন্য এখন থেকে আগামী নির্বাচন হওয়া পর্যন্ত যদি এই ধরনের অবিচার চলতে থাকে, বৈষম্যমূলক কাজ চলতে থাকে, আর এটাকে যদি এভাবে চলতে দেওয়া হয়, তাহলে এই বিচার প্রশ্নবোধক এই নির্বাচন প্রশ্নবোধক নির্বাচনে পরিণত হবে, ঠিক কিনা বলে? লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই করতে হবে। আমি যে শেষ কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো, আপনারা যে বাড়ি বাড়ি আল্লাহর পথে আল্লাহ দিনের জন্য ভোটটা চাইবেন, আপনাকে এটা দুনিয়াদারি কাজ মনে করেন না ইবাদত মনে করে? এটা ইবাদত। আল্লাহর আইন যদি চালু হয়, সব জায়গায় আল্লাহর বিধান চালু হবে, ঠিক কিনা? আমরা বলছিলাম আল কোরআনের আলো, বলছিলাম ঘরে ঘরে জালো, এখন একটু চেঞ্জ করতে হবে। আল্লাহ আল কোরআনের আলো, সংসদে জালো। আপনার আমার মধ্যে ঘর যদি এটা বলি, তাহলে তো আপনি আর আমি এটা জ্বালাইলাম, বাকি যারা শুনলো না তাদের ঘরে চলবে না। কিন্তু সংসদে যদি চলে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের ঘরে কোরআনের আলো চলবে ইনশাআল্লাহ। এই কোরআনকে আমরা জাতীয় সংসদে নিয়ে যেতে চাই। এতদিন কোরআন এবং রাষ্ট্র আলাদা করেছিল, কোরআন এবং রাষ্ট্রকে এক জায়গায় আনতে হবে, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামের রাষ্ট্রে কোরআন এবং রাষ্ট্র দুটো আলাদা ছিল, দুটাকে এক করা হয়েছে, ঠিক কিনা বলে? আচ্ছা, একটু লেফট রাইট করেন, আপনি একটু পরিশ্রম করেন, নাকি পাবেন হাত দুটাকে দেখা, হাত দুটো ধরুন বিসমিল্লাহ বলে ফাঁক করে, ফাঁক করে, তার মানে কোরআন এবং রাষ্ট্র আলাদা হয়ে থাকলো। মাঝখানে যে ভাগ, এই ভাগটা শয়তানের সমস্ত কর্ম চলছে, কথা ঠিক কিনা হবে? কর্মগুলিকে দূর করতে হলে আমাদেরকে কোরআন এবং রাষ্ট্রকে এক জায়গায় আনতে হবে, এক জায়গায়। আবার কিছুদিন পরে কোরআন এবং আছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোরআন এবং রাষ্ট্রকে এক জায়গায় নিয়ে আনতে হবে, তাহলে দিন বিজয় হবে ইনশাআল্লাহ। হাত উঠানোর পরে মনে থাকবে না? থাকবে না?